নমস্কার দর্শকবৃন্দ, মহাকাশের বুকে আবারও হাজির হচ্ছে এক অনন্য দৃশ্য। 2025 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ। ভাবুন তো, দিনের আলো হঠাৎ একটু ম্লান হয়ে গেল, সূর্যের গোলাকার চাকতির একাংশ চাঁদের ছায়ায় হারিয়ে গেল। প্রকৃতির এই আশ্চর্য দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে কেমন লাগবে? আসলে সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসে। তখন সূর্যের আলো কিছুটা আটকে যায় এবং পৃথিবীর একটি অংশ থেকে দেখা যায় সূর্য যেন আংশিকভাবে ঢাকা পড়ে গেছে। এই মহাজাগতিক ঘটনা কয়েক মিনিটের জন্য হলেও আমাদের মনে অগাধ বিস্ময় জাগায়। আপনি কি জানেন, প্রাচীন যুগে গ্রহণকে মানুষ অনেকেই ভয়ঙ্কর বা অশুভ বলে মনে করত। কোথাও এটাকে দেবতাদের অভিশাপ ধরা হতো, আবার কোথাও ভাবা হতো বড় বিপদের আগাম সংকেত। কিন্তু এখন আমরা জানি এটা আসলে প্রকৃতিরই এক স্বাভাবিক বৈজ্ঞানিক ঘটনা, যা শুধু সুন্দর নয়, গবেষণার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ ও বাংলাদেশ সহ পৃথিবীর একাধিক দেশ থেকে দেখা যাবে এই আংশিক সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানী, শিক্ষার্থী আর সাধারণ মানুষ সবাই এই ঘটনাটি দেখার জন্য প্রস্তুত। বিভিন্ন শহরে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনেকেই ক্যামেরা আর টেলিস্কোপ হাতে আকাশের দিকে তাকিয়ে থাকবে। চোখের সামনে সূর্যকে ধীরে ধীরে ঢেকে দিচ্ছে চাঁদ। এ যেন এক মহাজাগতিক নাটক, যেটা প্রকৃতি নিজেই লিখছে। সূর্যের আলো ক্রমশ ম্লান হয়ে চারপাশে তৈরি হয় এক অদ্ভুত আবহাওয়া। যারা একবার সূর্যগ্রহণ দেখেছেন তারা জানেন এই দৃশ্য সারা জীবনের জন্য স্মৃতিতে গেঁথে থাকে। তাহলে বলুন তো, আপনার শহরে কোথায় বসে আপনি সূর্যগ্রহণ দেখতে চান? খোলা মাঠে, ছাদের ওপরে, নাকি বিশেষ চশমা পরে পরিবার বন্ধুদের সাথে? আজকের ভিডিওতে আমরা জানবো এই মহাজাগতিক বিস্ময়ের সবকিছু, বৈজ্ঞানিক ব্যাখ্যা, দর্শনীয় দিক আর কিছু আকর্ষণীয় তথ্য। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সময়সূচি, এই গ্রহণ কখন আরম্ভ হচ্ছে, কখন শেষ হচ্ছে এবং মধ্য সময় সহ গ্রাসমান কি রয়েছে এবং সূতককালের সময় কখন থেকে আরম্ভ হচ্ছে। সেই সঙ্গে জ্যোতিষশাস্ত্রবিদদের তরফ থেকে গর্ভবতী মহিলা ও শিশুদের উদ্দেশ্যে কি সতর্ক বার্তা জারি করা হয়েছে। বিস্তারিত তথ্য আমরা জানবো এই ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দিন। আর এরকমই মহাজাগতিক লেটেস্ট খবরগুলি পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সতর্ক হন। শাস্ত্রবিদদের মতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষকে থাকতে হবে বিশেষ সাবধানতায়। এই সময় অযথা বাইরে যাবেন না, ধারালো বস্তু ব্যবহার করা থেকে বিরত থাকুন। আর গর্ভবতী মহিলাদের জন্য বিশ্রামই একমাত্র সুরক্ষা। শিশুদের বাড়ির ভেতরেই রাখুন, কারণ গ্রহণের সময় প্রকৃতির শক্তি হয়ে ওঠে অস্বাভাবিক। সাধারণ মানুষকেও খাওয়া দাওয়া ও বাইরে ঘোরাফেরা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মনে রাখবেন, শাস্ত্রবিদদের সতর্কতা শুধু বিশ্বাস নয়, এটা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা এক অনিবার্য নিয়ম। ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই আংশিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি 11টায়, মধ্য সময় থাকছে রাত্রি 1:12 এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে 3:24। সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল, অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সূতককাল শুরু হচ্ছে সকাল 11টায়। বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি 11:30, মধ্য সময় থাকছে রাত্রি 1:42, সমাপ্ত হচ্ছে ভোর 3:54। টানা 4 ঘন্টা 24 মিনিট চলবে এই গ্রহণ। গ্রহণে গ্রাসমান রয়েছে 0.855। বাংলাদেশ সময়ে সূতককাল সময় শুরু হচ্ছে বেলা 11:30। ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণ অদৃশ্য, তবে এই আংশিক সূর্যগ্রহণটি দক্ষিণ গোলকের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে, বিশেষ করে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, ফ্রেঞ্চ পলিনেশিয়া ইত্যাদি। বন্ধুরা, এই ভয়ঙ্কর কাকতাল মহালয়া আর সূর্যগ্রহণ নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও চমকপ্রদ মহাজাগতিক রহস্য। ধন্যবাদ।